হবেন না বেজার। বাড়ি আমার পীর বাজার, পরিশেষে বক্তা শ্রোতা উদ্যোক্তা আবাল বৃদ্ধ বনিতা তাওহীদি জনতা সকলের কাছে দোয়া চাই। হাজারো হাজার, কষ্ট পেলেন ভাই? পীর বাজার মাদ্রাসার দায়িত্বে আছি, আপনাদের জানে আমার মাদ্রাসা চলে। খালেদ ভাই এবারও 10 বস্তা সিমেন্ট একটা জানালা আমার মাদ্রাসায় দিয়েছে। মাঝে মাঝে ফোন দেয়, ভাই কি লাগবে আপনার? মাদ্রাসায় কিছু লাগবে না? এতিম ছেলে পেলে নাই, বোর্ডিং এ কিছু লাগবে না? আপনি চান না কেন, নেন না কেন? পাঠায় দেয় একা একাই। এইরকম মানুষ আর একটা পাবেন না। এটা আপনাদের এলাকার গর্ব, এটা এলাকার রহমত। আপনারা অনেকেই দান করেন, আমি দোয়া করে যাই আপনাদের এলাকায়। ভাই আপনাদের যাদের ছোট্ট ছোট্ট বাচ্চা আছে মাদ্রাসায় দেবেন। আমার মাদ্রাসায় থেকে আবার গুরুদাসপুর থানা ফার্স্ট হয়েছে আমার বীরবাজার মাদ্রাসা। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনাদের দানে খায়। এবার নাটোর জেলায় আমার মাদ্রাসা ফার্স্ট হয়েছে, মুফাজ্জুল কোরআন, এই কোরআন প্রতিযোগিতায় আমার মাদ্রাসা ফার্স্ট হয়েছে। বিভাগীয় পর্যায়ে গিয়ে আমার মাদ্রাসা উত্তীর্ণ হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনাদের দানে ভাইরা আমার, আপনারা সকলেই দান করবেন। শুধু আমার মাদ্রাসায় না, আরো মাদ্রাসা আছে, আমার মাদ্রাসায় পড়ার জন্য দিবেন। যতটুকু স্যাক্রিফাইস করতে পারি ইনশাল্লাহ করব। এতিম যাদের বাচ্চা আছে একদম ফ্রি, 1 টাকা দেওয়া লাগবে না, আপনারা দিবেন। গরিব যে সমস্ত সন্তানগুলি আছে দিবেন, 1 টাকা লাগবে না ইনশাআল্লাহ। সকলের কাছে দোয়া চেয়ে দোয়া করে বিদায় নিতেছি। প্রধান বক্তার কাছে দোয়া চাই, অনেকক্ষণ বসায় রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি তো বুঝো না পরিচালনা আপনি প্রধান বক্তা আলহামদুলিল্লাহ, এখনো দোকানপাটে রাস্তাঘাটে যারা ঘোরাফেরা করতেছি, আর এদিক সেদিকে ঘোরাফেরা না করে আমরা অতি সত্বর মাহফিল প্যান্ডেলে চলে আসি। আর এদিক সেদিকে ঘোরাফেরা না করে আমরা দোকানপাটে না থেকে অতি সত্বর মাহফিল প্যান্ডেলে চলে আসি। ভাইরা আমার, আমাদের কাঙ্ক্ষিত মেহমান প্রধান বক্তা আমাদের মাহফিলে এসে হাজির হয়েছে। আমরা বিলম্ব না করে অতি সত্বর মাহফিল প্যান্ডেলে চলে আসি। এ পর্যায়ে সঙ্গীত নিয়ে আসছেন, কি নাম? মোশাররফ হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইলাহি আল মিন গো আল্লাহ রাব্বানি, ইলাহি আল মিন গো আল্লাহ রাব্বানি, ইসমাইল কে দান গো নবী কুরবানি, ইসমাইল কে দান গো নবী কুরবানি, ইলাহি আল মিন গো আল্লাহ রাব্বানি, ইসমাইল কে দান গো নবী কুরবানি, সুরির তালে ইসমাইল কে রাখিবে, সুরির তালে ইসমাইল কে রাখিবে, সঙ্গে সঙ্গে আজরাইলে সে বাঁচাইবেন, সঙ্গে সঙ্গে আজরাইলে সে বাঁচাইবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ বলবেন না? মারহাবা বলবেন না? সুন্দর কণ্ঠ, সুন্দর গেয়েছেন, আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। দোকানপাটে যারা এদিক সেদিকে ঘোরাফেরা করছেন অতি সত্বর মাহফিল প্যান্ডেলে এসে হাজির হয়ে যায়। আমাদের কাঙ্ক্ষিত মেহমান আমাদের মাঝে হাজির হয়েছে। এ পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে মহামূল্যবান তাকরীর পেশ করবেন উকিল কণ্ঠী
সুমিষ্টিভাষী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন জনাব হযরত হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিকী সাহেব, জনাব হাফেজ হযরত মাওলানা আবু বকর সিদ্দিকী সাহেব, ইসলামী সঙ্গীত শিল্পী, জাতীয় পুরস্কার প্রাপ্ত সিরাজগঞ্জ। আমি হুজুরকে দিনার মহামূল্যবান বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে জবান খুলে একটু পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. إنه كان ظلوما جهولا. إنه كان ظلوما جهولا. وقال الله تعالى في كلامه المجيد كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة. وقال النبي صلى الله عليه وسلم
أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا ভাই আপনারা সবাই সুস্থ আছেন? সুস্থ মানুষের আওয়াজ কি এরকম হয়? অসুস্থ মানুষ একটু জোরে বলেন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি مشرق حب محمد صلى الله عليه وسلم مسلائے دیوانے ما مطلائے خورشید یشکاس سنائے سوجان ما بلاغ العلا بکماله کشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله جور لا إله لا إله إلا الله محمد رسول الله لا إله কোনো খালিক নেই তুমি ছাড়া কোনো মালিক নেই তুমি ছাড়া কোনো মাশুক নেই তুমি ছাড়া কোনো মাবুদ নেই তুমি ছাড়া এই জীবনে তোমার মতো আপনার কেউ নাই এখানে ওখানে সবখানে শুধু তোমাকে খুঁজে বেড়াই তোমার জিকির মন হয় উতলা লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ভাবনার আকাশে শুধু তুমি বুকের জমিনে শুধু তুমি হৃদয় গভীরে শুধু তুমি দু চোখ জুড়ে শুধু তুমি নেই কোনো ভয় দ্বিধা সংশয় তুমি আমার রব জীবনে মরণে তুমি ভরসা তুমি আমার সব তোমার জিকির মন হয় উজালা লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুসুমহাটি পূর্বপাড়া ইসলামী জালসা এবং ইসালে সওয়াব 9 বছর চলছে, 9তম বার্ষিকী ইসলামী জালসার আজকের জালসার সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ আসাদুজ্জামান
মোহনী গুরুদাসপুর নাটক। আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করুক, বলেন আমিন। আল্লাহ শিফায়ে আজিলা কামিলা দান করুক, বলেন আমিন। প্রধান অতিথি জনাব আলহাজ ডক্টর সিদ্দিকুর রহমান পাটোয়ারি, মাননীয় সংসদ সদস্য 61 নাটক। আজকের জলসার আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মঞ্চ উপবিষ্ট সম্মানিত ব্যক্তি, সম্মুখে উপবিষ্ট মুরব্বিয়ান, যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানতে চাচ্ছি সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনাদের নেক দোয়ার বরকতে আল্লাহ তাআলা এখানে সুস্থভাবে পৌঁছায় দিয়েছেন। সেই আল্লাহ তাআলার প্রশংসা আদায় করি কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে সুস্থ শরীরে এই জলসার জন্য, এই মাহফিলের জন্য, এই জান্নাতের বাগিচার জন্য কবুল করেছেন। এর জন্য খুশি নেবে যান? সবাই খুশি? কারা কারা খুশি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাই তোমার জন্য খুশি, জান্নাতের মধ্যে আছে সবাই। আল্লাহ এদের জান্নাতের মধ্যে দিও বাড়ি, সবাই বলেন আমিন। আমরা সেই মহান প্রভুর দরবারে লাখো কোটি শুকর আদায় করছি বিনয় অবনতি চিত্তে, যিনি আমাদেরকে এই মাহফিলের জন্য কবুল করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির ইজতাই রাহমাতাল লিল আলামিন, সিরাজাম মুনিরা বাশীরা ওয়া নাযীরা। আল্লাহ তাআলা যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করতেন না। জোরে বলেন ঠিক না বেঠিক? যাকে এত মর্যাদা দিয়েছেন, যিনি সমস্ত মাখলুকের জন্য রহমত স্বরূপ, যেনার শাফাআত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, যিনি জান্নাত উদ্বোধন করবেন প্রথমেই, যাকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন, সেই মহান নবীর প্রতি দরুদ ও সালাম সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, ভাই বাবাজিরা, মা ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে সূরাতুল আহজাব, সূরাতুল আহজাব, কোরআন শরীফ কয় পারা? জোরে বলেন। কয়জন পড়া জানি? 30 পারা কোরআন কয়জন পড়া জানি? এবং যারাও জানি বছরে মনে হয় খতম হয় না। কিন্তু আজ মুসলমানের যেই ইসলামী গাইড বুক, যেটা আমাদের চলার পথের দিশারি, সেই জিনিসটাই আমরা জানি না। চলবো কেমন? কি বলেন ঠিক না ভাই? এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা যে নাজিল করেছেন আমার আপনার নবীর উপরে, সেই কোরআনুল কারীম সম্পর্কে এই আয়াত কি বলে, এই কোরআন সম্পর্কে, এর উপরে দুটি আলোচনা। এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে মৃত্যুর কথা 4 জায়গায় বলেছেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াতখানেও তেলাওয়াত করেছে। মৃত্যু এবং কোরআন, এই দুইটি বিষয়ে কথা বলবো, শুনবেন তো সবাই? অল্প সময়। সবাই কি ভাগবেন না থাকবেন? সবাই থাকবেন? কারা কারা ভাগবেন? 2 হাত তোলেন। কেউ ভাগবেন? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, বলেন আমিন। জোরে বলেন আমিন। বাবাজির ভাইরা, এই কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেন, এই আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করে দিলেন, 22 নম্বর পারা সূরাতুল আহজাব 72 নম্বর আয়াত। আল্লাহ বললেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। দুনিয়ার মানুষ স্বরূপ এই পৃথিবীর জমিনে আমি আদমকেও বানাই নাই। যে আদম পানি এবং মাটির মধ্যে মিশ্রিত ছিল, তখনই আমি এই কালামুল্লাহ শরীফ
আসমানের উপর নাজিল করতে চেয়েছিলাম, আসমান গ্রহণ করে নাই। জমিনের উপর নাজিল করতে চেয়েছিলাম, জমিন গ্রহণ করে নাই। পাহাড়ের উপর নাজিল করতে চেয়েছিলাম, পাহাড় গ্রহণ করে নাই। মানুষ এই কোরআন কেমন করে গ্রহণ করলো? কি বলেন, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের মধ্যেই নাজিল সম্পর্কে আরেক ছোট্ট একটি শব্দ বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআ। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শোনো, যদি আমি এই কোরআন পাহাড়ের উপর নাজিল করে দিতাম, তাহলে তোমরা দেখতে একসময় এই পাহাড়গুলো ভেঙে টুকরা টুকরা হয়ে গিয়েছে। পাহাড়ের ওজন কম না বেশি? এই পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষকে সতর্ক করার জন্য, তার দিকে মন রুজু করার জন্য, তিনি যে একজন সৃষ্টিকর্তা, যিনি মালিক, তিনি যে আমাদের প্রভু, তিনি যে হায়াতের মালিক, যিনি সমস্ত বিধিবিধানের মালিক, সব মালিক যিনি, তিনি বলে দিলেন, দুনিয়ার মানুষরে, আমি পাহাড়ের উপর কোরআন নাজিল করতে চেয়েছিলাম, পাহাড় ভেঙে যেত। এই পাহাড়কে আমি এই দুনিয়াকে শক্তিশালী করার জন্য সৃষ্টি করে রেখে দিয়েছি। যদি তোমার ওই মালিককে যখন ভুলে যাবে, তখন আমি এমন একটা ঝাঁকি মেরে দেব, এই ঝাঁকির কারণে তোমরা বুঝবে যে একজন প্রভু আছে। এই ঝাঁকির কারণে যদি পাহাড় আমি না বানাইতাম, তাহলে সাথে সাথে দুনিয়া ভেঙে যেত। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা, ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি যে আসমানের উপর কোরআন নাজিল করতে চেয়েছিলাম, এই আসমানের উপরে যখন সকালবেলা পূর্ব দিকে সূর্য উদিত হয়, তোমরা কি জানো সূর্যের ওজনটা কতটুকু? কে জানেন সূর্যের ওজন কতটুকু? সূর্যের ওজন 19,80,000 কোটি কোটি টন। 19,80,000 কোটি 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 টন এই সূর্যের ওজন। এই সূর্যের ওজন, এই সূর্যের আলোটা যখন হয়, এই সূর্যের আলো প্রজ্বলিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রতি সেকেন্ডে সূর্যের আগুন প্রজ্বলিত করার জন্য 40 লক্ষ টন লাকড়ি সূর্যের ভিতরে দিতে হয়। 1 টন সমান 27.5 মণ আমরা জানি। প্রত্যেক সেকেন্ডে আল্লাহ তাআলা সূর্যের আলো প্রজ্বলিত করার জন্য সেকেন্ডে 40 লক্ষ টন ওই সূর্যের আলো জ্বালিয়ে রাখে। আল্লাহ তাআলা বুঝায় দেন, বান্দা, এই সূর্য আমার কথা শোনে। এই সূর্য পূর্ব দিক থেকে উদিত হয়, পশ্চিমে অস্তমিত চলে যায়। পশ্চিমে যখন অস্তমিত হয়ে যায়, আমি আবার সারা রাত তোমাদের আরামের জন্য রাত্রিটা দিয়ে দিলাম। এই রাত্রিটা আমি এই দুনিয়া থেকে আবরণ করে দিলাম। সারাদিন তোমরা যখন ক্লান্ত হয়ে যাও, সামান্য একটা ঘুমের মধ্যে দিয়ে সকালবেলা তোমাদের আবার শরীরটা নতুন করে বানিয়ে দেই। যখন তোমরা এই আবরণের মধ্যে ঘুমিয়ে যাও, আমি আল্লাহ তাআলা তোমাদের নাকের মধ্যে ফেরেশতা নিযুক্ত করে রেখে দিয়েছি, তোমাদের কানের মধ্যে ফেরেশতা নিযুক্ত করে রেখে দিয়েছি, তোমাদের মুখের ভিতরে ফেরেশতা নিযুক্ত করে রেখে দিয়েছি, যেন তোমাদের ঘুমটা যেন ক্ষতি না হয়। এই চিন্তা কোনদিন আমরা করি নাই। তোমরা অর্ধমৃত্যু হয়ে যাও, ও বান্দা, এত
এতগুলো তোমাদেরকে আমি দান করলাম, তবু কি তোমরা আমাকে অস্বীকার করবে? বাবাজিরা, ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই যে বিগত রাত্রি চলে গেলেন, এই যে আল্লাহ অতিবাহিত করে দিলেন, আপনাদের ভিতরে থেকে এই বিগত রাত্রে অনেক মানুষ জীবিত ছিল, এই রাত্রে তাদের কপালে হয় না। কি বলেন, ঠিক না? একই সাথে সার নামাজ মাগরিবের পরে যে সার পড়বে, একই সাথে দুইজনা পুরি খাইলাম। এখন সকালবেলা মুয়াজ্জিন ফজরের আজানের পূর্বেই আমার মোবাইলে চলে আসলো, হুজুর সেই আব্দুল তালেব যার সাথে আপনি একই সাথে পুরি খেলেন সে আর নাই। এক জায়গায় বসে ভালো মানুষ, সুস্থ মানুষ। ও বাবাজিরা, ভাইয়েরা, আল্লাহ এইগুলো শিক্ষা দেন, বান্দা কখন আমি তোদেরকে দান দিব, তোরা কিন্তু বুঝবি না। আল্লাহ তাআলা সূরা লোকমানের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। দুনিয়ার মানুষ শোনো, কোন জায়গায়, কোনখানে, কোন অবস্থায় তোমার মৃত্যু হবে আমি আল্লাহ জানি, পৃথিবীর কেউ জানে না। আমি আসলে দেখে আসলাম, কয়েকদিন ধরে আপনারা প্রচার করছেন কোরআনের মাহফিল হবে, হাদিসের মাহফিল হবে, আপনাদের দাওয়াত দেওয়া হলো। দোকানপাটে থাকার জন্য আপনাদের দাওয়াত দেওয়া হয় নাই, আড্ডা মারার জন্য দাওয়াত দেওয়া হয় নাই। এই কালামের জন্য আপনাকে দাওয়াত দেওয়া হলো। এই কালাম আপনার কবরে যাবে, এই কালাম আপনার সঙ্গে হাসরে থাকবে, এই কালাম আপনার সঙ্গে বিজরে থাকবে। এই কালামুল্লাহ শরীফ পুলসিরাত পার করে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেবে। দুনিয়ার মানুষ একদিনে কালামুল্লাহ শরীফ পড়লা না, জানলা না এই কালাম কত বড় ওজনের। আমি যেই ওজনের কথা বলতেছিলাম, কালামুল্লাহ শরীফ পাহাড় ভেঙে যাবে, সূর্য চলে যাবে, আসমান ভেঙে যাবে, জমিন ভেঙে যাবে, কিন্তু এই মানুষ এই কালামুল্লাহ শরীফ কেমন করে গ্রহণ করলো সম্পর্কে শুনবেন না? ঘুম ধরছে? সবাই যে ঝিমে গেছে, একটু জিকির করে জায়গাটা যত পরিবর্তন করবেন, যেখানে বসে আছেন ওখানে সাক্ষী হবে, আর একটু সরবেন আবার সাক্ষী হবে, আর একটু সরবেন আর একটু সাক্ষী হবে। সামান্য একটু হলেও নাড়া দিয়ে একটু জায়গা পরিবর্তন। লা ইলাহা সামান্য সবাই একটু লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যেও না, আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যেও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। ঠিক না বাড়ি? ঠিক না বাড়ি? এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবে রেখে আমায় চলে যাবে, সবে রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবে রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন
জোরে মরণ আসিবে কখন, কবর মাঝে মা বাবাকে পাওয়া যাবে না। ঠিক না বাটি? জোরে বলেন ঠিক না বাটি? কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যারে তিনি হলেন শাহে মদিনা। মারহাবা খান, যেরকম মারহাবা, আর যেরকম মারহাবা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যারে তিনি হলেন শাহে মদিনা। সেদিন নবী বিনে আর তো কেহ সঙ্গী হবে না, সেদিন নবী বিনে আর তো কেহ সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন, জোরে মরণ আসিবে কখন, কেউ তো জানে না। মারহাবা কোন করতে পারছেন? অল্প সময় চলবে তো? বাবাজির ভাইয়েরা আমার, এই কথা বলতেছিলাম, চন্দ্রের ওজন কত, সূর্যের ওজন কত, পৃথিবীর ওজন তাহলে আর কত হতে পারে, আসমানের ওজন কত হতে পারে, পাহাড়ের ওজন কত হতে পারে। কেউ গ্রহণ করলো না, মানুষ গ্রহণ করলো। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষ শেষ হলো, আমি হলাম জালালি। চন্দ্রের আলো, সূর্যের আলোটাও হলো জালালি। সূর্যের আলো যখন তীব্র, যখন আলো দেয় মানুষের শরীর ঘেমে যায়। ঠিক না বেটি? চন্দ্রের আলো যখন দেয় মানুষের শরীর কি ঘামে? চন্দ্রের আলো কি ঘামে? সূর্যের আলো? তাহলে ওধার মধ্যে জ্বালালি রয়েছে, সূর্যের আলোর মধ্যে জ্বালালি নাই। চন্দ্র সূর্য দুইজন কথা চলা শুরু করে দিল। সূর্য বলে, চন্দ্রে কোথা থেকে আলো পেলি বল? চন্দ্র ডেকে ডেকে বলে, ও সূর্য, সারাদিন যখন তুমি জমিনের উপরে তাপ দাও, ওই তাপটা আমি চন্দ্র গ্রহণ করি সারাদিন। আমার মাবুদ এইটা আমাকে এমন ভাবে ভিতরে ঢুকায় দেয়, তোমার এই জ্বালানি আগুন তীব্র জ্বালাটা কমাইয়া ঠান্ডায় পরিণত করে আমার ভিতরে ঢুকাইয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। আমি যখন রাত্রি চন্দ্র পৃথিবীর জমে যখন তাপ দেই, যখন পূর্ব দিকে উদিত হয়, আমার দিকে তাকাইয়া মানুষ আরাম পায়। এখন চন্দ্র প্রশ্ন করে, সূর্য বলো বলো, তোমার আলো কোথা থেকে পাইলা? ও সূর্য, তোমার আলোর মধ্যে এত গরম কেন, এত তাপ কেন, তুমি বলো। তখন সূর্য দেখে দেখে বলে, এই চন্দ্র শোন, আমাকে আমার আলোটা যেরকম তোর মধ্যে আমার সৃষ্টিকর্তা পাঠিয়ে দিয়েছে, এটা আমারও কৃতিত্ব নয়, এই আলো আমারও নিজস্ব আলো নয়, আমার মাবুদের তাজাল্লি আমার মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ বলে। সূর্যের আলোটা তীব্র কমাইয়া চন্দ্রের মধ্যে আল্লাহ ঢুকাইয়া দিল। তাহলে এই কোরআনুল কারীমের ওজন তারা গ্রহণ করল না, তাহলে এই কোরআনের ওজন কত? কোরআনও আল্লাহ তাআলা বলেছেন কোরআনও জালালি। সুবহানাল্লাহ। কোরআনও জালালি, কার চাইতে বেশি তীব্র যারা ওজন এর মধ্যে রয়েছে। দুনিয়ার মানুষ শোনো, এই কোরআনুল কারীম যখন আমার বন্ধুর প্রতি আমি নাজিল করলাম, আমার হাবিবের প্রতি যখন আমি কোরআন নাজিল করলাম, যখন নাজিল শুরু হয়ে গিয়েছে, আমার হাবিবের এই শরীরটা ঘেমে অস্থির হয়ে গিয়েছে। আল্লাহর নবী প্রথম যখন কোরআন তার উপর নাজিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। যখন এই 5টি আয়াত নাজিল হলো, আল্লাহর নবীর শরীর ঘেমে গেলেন। আয়েশা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট চলে গেলেন, খাদিজা আমাকে ঢেকে দাও, আমার জ্বর আসছে, শরীরটা কাঁপছে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কেউ অনিষ্ট করতে পারে না, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিস নাজিল করছে এটা আপনার উম্মতের জন্য। সুবহানাল্লাহ বলে। কাজী যখন হয়ে গেল, আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন, দুনিয়ার মানুষ শোনো,
আমি এই কোরআনের জ্বালানি দিব্য জ্বালা আমার বন্ধুর সিনার ভিতর দিয়ে যখন তোমাদের প্রতি আমি দিয়েছি, এটা ঠান্ডায় পরিণত হয়ে গিয়েছে। সেই জন্যই এই কোরআনুল কারীম 7 বছর 8 বছর ছিলি কোরআনের হাফেজ হতে পারে। সুবহানাল্লাহ পড়ে, যেরকম সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মহাব্বতে পড়লে কোরআন তার উপর হয় দোজখ হারাম, পশিবে না ওই ব্যক্তির লাশ, পশিবে না ওই ব্যক্তির লাশ যখন যাবে কঠিন কবরে, কে কোরআন পড়ি। মারহাবা কর গুনগুনাগুন মধুর সুরে, কে কোরআন পড়ে। লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খারাপ লাগতেছে? এ ভাই খারাপ লাগতেছে? সম্মানিত বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে কালামুল্লাহ শরীফের কথা ঘোষণা করে দিলেন, এই কালামুল্লাহ শরীফ 30 পারা সূরা ফাতিহা থেকে শুরু করেন সূরা বাকারা নামক প্রথম নম্বর সূরা, শেষ নম্বর সূরার নাম হলো সূরা নাস। বাকারাতুন মানে গাভী, নাস মানে মানুষ। গাভী দিয়ে শুরু করলেন কেন, আর নাস দিয়ে মানুষ দিয়ে শেষ করলেন কেন, জানা দরকার আছে না? বাবাজিরা, ভাইরা আমার, এই কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে জানিয়ে দিলেন, নবী হে, আপনার পূর্বে একজন নবী ছিল, তার নাম হলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা শুনছেন না নাম? মূসা নামে একজন নবী ছিল কি ছিল না? সবাই জানেন? কারা কারা জানেন? নারায়ে তাকবীর, দুই হাত দুই হাত, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। মূসা নামে একজন নবী ছিল। আল্লাহ তাআলা বললেন, হে আমার বন্ধু, এই কালামুল্লাহ শরীফ আপনার উপর নাযিল করার কারণে যারা শত্রু হলো, আপনার পূর্বেও আমি একটা কিতাব নাযিল করেছিলাম, সেই কিতাবের একজন নবী ছিল, তার নাম হলো মূসা। তার প্রতি মানুষ শত্রু ছিল, ছিল কি ছিল না? জোরে বলেন। আমি তাকে একটা প্রশ্ন করেছিলাম, হে মূসা, তোমার জামানায় বলো তো সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে? সূরা কাহফের মধ্যে এই ঘটনা, বানানো ঘটনা বলবো না, সূরা কাহফের মধ্যে এই ঘটনা আল্লাহর নবী আল্লাহ তাআলা এই কালামুল্লাহ শরীফের আয়াত নাযিল করে করে সেই ঘটনাগুলো জানিয়ে দিলেন। এখন বলতে পারেন, হুজুর সেই যুগে কি হয়েছে সবকিছু জানানো হলো, এখন তো আর নবী রাসূল নাই, আমাদের জানানোর জন্য যেই কিতাব, যেই আল উলামায়ে দ্বীন প্রচার করেন আল্লাহর নবীর মুখনিসৃত বাণী, হাদিস আর কালামুল্লাহ শরীফের আয়াত, তারা না শোনার কারণে কি কষ্ট পাইল, কি আযাব পাইল, কোন জাহান্নামে গেল। যারা শুনলো তারা সোনার মানুষ হলো, যারা শুনলো তারা জাহান্নামী হলো। এখন এইটা প্রচার করার পর যারা শুনবে তারা সোনার মানুষ হবে, যারা শুনবে না ওই রকম জাহান্নামী মানুষ হবে। ঠিক না ব্যাধি? বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহ তাআলা জানাইলেন, আপনার প্রতি কোরআন নাযিল করার কারণে আপনার সিনার ভিতর থেকে আমি ঠান্ডায় পরিণত করে, যখন আমি আপনার উম্মতের মধ্যে এটা দিয়ে দিলাম, তারা পড়বে, এর ওজনটা বুঝবে না, আমি আল্লাহ উপরে ধরে রাখবো ওজন। সুবহানাল্লাহ পড়ে, জোরে কান সুবহানাল্লাহ। কেমন করে ওজন ধরে রাখবে? সাধারণ একটা কথা, যেরকম অনেকেরই বৃদ্ধ বয়সে ছোট সন্তান থাকে,
থাকে না? যাদেরই সন্তান হোক, যখন বাবা বাজার করে নিয়ে আসে ব্যাগে 10 চেয়ার 5 চেয়ার 7 চেয়ার ওজন হয়, ছোট্ট বাচ্চা দৌড়ে এসে ব্যাগ ধরে, আমার মাথায় দেয়, আমার মাথায় দেয়, বলে কি বলে না? মাথায় দিলেও বাঁচবে? হ্যাঁ, কিন্তু তো ছাড়ে না, কান্না শুরু, আমাকে দেন, আমি মার কাছে নিয়ে যাবো, বলে না? তখন বাবা দিয়ে উপরে ধরে রাখে, ধরে রাখে না? রাখার কারণে তখন ওই বাবা তার স্ত্রীকে ডাক দেয়, এই সেন্টুর মা, তাড়াতাড়ি আসুন, দেখো তোমার সন্তান বাজার করে নিয়ে আস। মা দৌড়ে এসে চুমা দিয়ে সিলেক্ট করে নেয়, সিলেক্ট করে নিয়ে চুমা দিয়ে, বাবা বাজার নিয়ে আসছে, কত সুন্দর আমার বেটা, কিন্তু আদা করে না। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইলে দিলেন, মানুষ সরব, এই কোরআনুল কারীম যখন তোমরা মানবা, এই আদেশ মতো যখন তোমরা চলবা, ওই রকম সন্তানকে যখন মা চুমা দিয়া বুকে লাগাইলো, কাঁধে উঠায় নিল, কিয়ামতের দিন আমি তোমাদের চুমা দিয়ে জান্নাতবাসী করায় দেব, জান্নাতের মধ্যে ঢুকায় দিব যদি কোরআন মানতে পারো। তার কারণ মানুষ চতুর পশু জন্তুর চাইতেও নিকৃষ্ট, এটা কোরআনের কথা। বালহুম আদাল, তার চাইতে নিকৃষ্ট এই গরুর চতুষ্পদ জন্তু নিকৃষ্ট। কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত তখন মানুষে পরিণত হবে, এইটা মানলেই, না মানলে পশুই থেকে যাবে। এইটা বোঝানোর জন্যই প্রথমে দিলেন বাকারাতুন মানে গাভীর নামে সূরা, শেষ দিলেন মানুষ, নাচ দিয়ে শেষ করলেন সুবহানাল্লাহ পরে। সেই কালামুল্লাহ শরীফের একটি ঘটনা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাত আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন, মূসা বলো তোমার এই জামানায় সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে? ডানে বামে তাকা মূসা দেখছে, আমার তো কেউ নেই, এটা আমি মূসা। আল্লাহ বলল, না মূসা তুমি ভুল বললা, তুমি ভুল বললা, তোমার চাইতেও জ্ঞানী ব্যক্তি আছে, তোমার চাইতেও জ্ঞানী ব্যক্তি আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি। আল্লাহ তাআলাকে যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনলেন, শোনার পর বললেন, আল্লাহ সেই জ্ঞানী ব্যক্তি কোথায়, আমি তার কাছে জ্ঞান নিব। আমরা তো যাই না, জ্ঞানী ব্যক্তির কাছে যাই, তলোয়ার সামনে কম বুঝি না, বলি কি বলি না? না না না, এই যে শিক্ষা হয়ে গেল, জ্ঞানী ব্যক্তির কাছে আমাকে আপনাকে যেতে হবে। জ্ঞানের যেই, তাদের মধ্যে জ্ঞানের যে এই সমুদ্র রয়েছে, আমরা যে জ্ঞানের ক্ষুধার্ত, আমাদের সেই জ্ঞানের পিপাসায় ক্ষুধার্ত পান করতে হবে, জ্ঞানী ব্যক্তির কাছ থেকে জ্ঞানের আমাদের সুধা নিতে হবে, ঠিক না ব্যাঠি? বাবাজিরা ভাইরা আমার, আল্লাহ তাআলা তাকে সংবাদ দিলেন, জানায় দিলেন, মূসা তুমি একজন সাথী নাও, তার সাথে ইউসা ইবনে নুন সাথে নিলেন, আর ব্যাগের মধ্যে কিছু খাবার নাও, আর কিছু মাছ নাও। কেউ বলেছে ভাজা মাছ। এই মাছটা যেই জায়গায় তুমি হয়তো যাইতে 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 কোন জায়গা থেকে দেখবা ব্যাগের থেকে মাছ উধাও হয়ে গিয়েছে, যেখান থেকে মাছটা চলে যাবে, ওই মাছ যত দূর পর্যন্ত যাবে সেই মানুষ সেই জায়গায় রয়েছে, সুবহানাল্লাহ পড়ে। মূসা আলাইহিস সালাম যাইতে যাইতে এমন একটি জায়গায় ক্লান্ত হয়ে গেলেন, বসলেন, যে সাথী বসো, আমি ক্লান্ত হয়ে গিয়েছি। ক্লান্ত হয়ে গেলেন, যাওয়ার পর ঘুমিয়ে গেলেন। আর ওই সাথী ঘুমায় নাই, ওখানে ব্যাগ রেখে দিয়েছেন, ব্যাগের ভিতর থেকে মাছটা যখন সমুদ্রের দিকে চলে যায়, এমন একটা মুজিজা, ওই মাছের মধ্যে যেখান দিয়ে মাছটা চলে যায় সেখান দিয়ে রাস্তা হয়ে যায়, সুবহানাল্লাহ পড়ে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জাগ্রত হলেন, রওনা দিলেন। কিছু করে যাওয়ার পর বললেন, যাও বাজারে যাও, ক্ষুধা লেগেছে, আমাদের ব্যাগের মধ্যে তো খাবার রয়েছে, বাজার থেকে কিছু নিয়ে আসো, দুইটা একসঙ্গে খাই। তখন ওই সাথী বলল, হায় রে আল্লাহর নবী মূসা, আপনাকে একটা কথা বলবো ভুলে গিয়েছি। কি কথা? বলে, আমরা যেই জায়গায় বসেছিলাম ওখান থেকে ব্যাগের ভিতরে থেকে তো মাছ ওখান থেকে চলে গেছে, ওই জায়গায় তো আমি খুঁজতেছি, কেন বললো না? আবার ফিরে আসলেন, ওই জায়গা দেখলেন নষ্ট হয়ে গিয়েছে। সমুদ্রের অতল গভীরে চলে গেলেন, দেখেন যে সবুজ পাগড়ি পরে একজন আল্লাহর বান্দা সিজদায় পড়ে আছে, সুবহানাল্লাহ পড়ে। সিজদা থেকে এই বুঝতে পারলেন
হয়তো আদম কোন সন্তান এখানে এসেছে। নামাজ শেষ করে চোখটা বন্ধ করে বললেন, কে সম্মুখে? তিনি সালাম দিলেন। বলে আমি মুসা। বলে তুমি কোন মুসা? বলে বনি ইসরাইলের মুসা। তুমি কি মুসা নবী? হ্যাঁ। কেন এসেছে এখানে? বলে আপনি নাকি এই জামানায় সবচাইতে জ্ঞানী ব্যক্তি, এই জ্ঞানের কিছু নেওয়ার জন্য আমি আপনার সঙ্গে এসেছি। আল্লাহ তাআলা আমাকে যে জ্ঞান দিয়েছে, ও মুসা, তুমি আমার জ্ঞানের সঙ্গে তোমার মিল হবে না, তুমি চলে যাও, চলে যাও, চলে যাও। এই কথা যখন বললেন, বলার সাথে সাথেই বললেন, না না না, আপনার কাছ থেকে আমার কিছু জ্ঞান নিতেই হবে। বলে তাহলে আমার সাথে যখন রওনা দিবে, চলবে, পথ চলতে চলতে আবার যে কাজটা হবে কোন সময় তুমি বাধা দিতে পারবে না। চলুন, রওনা দিলেন। রওনা দেওয়ার পর যখন একটা নদী পার হবে, সমুদ্র পার হবে, একটা নৌকার মধ্যে যখন উঠলেন, ওঠার পর মাঝপথে নৌকা যখন মাঝপথে চলে গিয়েছেন, এই মাঝপথে যাওয়ার সাথে সাথে এই নৌকার গোলের উপরে একটা চড়ুই পাখি যখন বসলো, বসার পর ওই চড়ুই পাখিটা সমুদ্রের থেকে একটু পানি উঠালেন। ওঠানোর সাথে সাথেই বললেন, আল্লাহর বান্দা বললেন, মুসা রে, বলো এই যে চড়ুই পাখি সমুদ্রের ভিতর থেকে পানি উঠাইলো, সমুদ্রের কোনো ক্ষতি হয়েছে? তাই না। বলে যে এই সমুদ্রের কোনো ক্ষতি হয় নাই, চড়ুই পাখির ছোটের মধ্যে যে জ্ঞান, এই জ্ঞানটুকু সারা দুনিয়ার সমস্ত মাখলুকের মধ্যে সুবহানাল্লাহ সমুদ্র ভরা জ্ঞান হলো আল্লাহর কাছে। আপনাদের সুবহানাল্লাহ আসতে শেষ করে দেওয়া বাদশাহ ভালো না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাইয়েরা আমার মজার কথা আছে, আর একটা কথা আছে। ঈসা আলাইহিস সালাম, তার মা হলো নাম কি? মারিয়াম আলাইহিস সালাম। যখন তিনি সন্তানকে বলেছিলেন, বেটা ঈসা রে, যাও বাজারে যাও, আমার জন্য কিছু ফল কিনে নিয়ে আস। ফল কেনার জন্য বাজারে পাঠায় দিলেন। পাঠানোর পর বাজার থেকে যখন তিনি বাজারের দিকে রওনা দিলেন, সাথে সাথে আল্লাহ আজরাইল পাঠায় দিয়েছেন। ঘটনা কি জানেন? আজরাইল পাঠিয়ে দিয়েছেন। আজরাইলের সাথে মারিয়াম আলাইহিস সালামের কথা বলতে বলতে এক সময় আল্লাহ তাআলার হুকুমে তার জানটা নিয়ে যায়। ঈসা এসে দেখে যে তার মা ঘুমিয়ে আছে। এখন ঘুমে আছে না মারা গেছে এইটা আপনাদের বলা হবে। এরপর জিন্দা হয় নাকি মারাই থাকে, কি হয় এটাও বলা হবে। শুনবেন না সবাই? মৃত্যুর কি যন্ত্রণা, মৃত্যুর কি কষ্ট, আজকে যাই উদ্দেশ্যে পাবের উদ্দেশ্যে আপনাদের জলসা, এই সম্পর্কে দুটি কথা জানা দরকার আছে না নাই? আছে না নাই? এই মৃত্যু সবারই আছে না নাই? এই মৌত আছে না নাই? সবাই যে ভাইরা আমার, এই মৃত্যু যখন হবে, মৃত্যু যখন হবে, তখন আজরাইল আপনার সম্মুখে আসবে, আমার সম্মুখে আসবে, দাঁড়িয়ে যাবে আসমানের উপরে মাথা, জমিনের নিচে পা। মৃত্যু ব্যক্তি দেখে দুনিয়ার চোখের সব দৃষ্টি শক্তি বন্ধ হয়ে যাবে। কোথায় বাবা, কোথায় মা, কোথায় সন্তান, কে আমার স্ত্রী, কে আমার ভাই, কে আমার চাচা, কেউ চিনবে না। সবাই ডাকবে, সন্তান ডাকবে বাবা বলে, স্ত্রী ডাকবে স্বামী স্বামী বলে, ভাই ডাকবে ভাই ভাই বলে, আর শুনবে না কানে, শুধু নিঃশ্বাস আসা যাওয়া করবে। দুনিয়ার দৃষ্টি শক্তি শেষ হয়ে যাবে, আখিরাতের দৃষ্টি তার চোখে পড়ে যাবে। দেখবে জান্নাত, না হয় জাহান্নাম, না হয় গজবের ফেরেশতা, দেখে অস্থির হয়ে যাবে। যদি ইমান নসিব হয় তাহলে তার নসিব ভালো হবে, আর যদি ইমান নসিবে না হয়, ইয়াজাব হয়। ঈসার মা মারিয়াম আলাইহিস সালাম কিভাবে কষ্টের কথা বললেন আপনাদের সেটাও বলবো। বাবাজির ভাইরা আমার, যখন নদীটা পার হয়ে গেল, এখন নামবে আল্লাহর বান্দা, নামবে। মুসা আলাইহিস সালাম দেখলেন নামার আগে একটা লাঠি দিয়া ভালো নৌকা ছিদ্র করে দিলেন। আল্লাহর নবী মুসা বললেন, আহার কি করলেন? একটা ভালো নৌকা আপনি ছিদ্র করে দিলেন কেন? এরা কি অপরাধ করেছে?
আপনার কাছে কোনো টাকাও নিলে না, অথচ আপনি একটা অন্যায় করে দিলেন। আল্লাহর বান্দা বললেন, মুসা রে, আমি না বলেছি আল্লাহ তাআলা আমাকে যে জ্ঞান দিয়েছে তোমার সাথে পড়বে না, অতএব যাও। অন্য অনুরোধ করলেন, আমি আর ভুল করবো না। নামলেন, রওনা দিলেন। কয়েকটা সন্তান খেলাধুলা করছে, ফুটফুটের চেহারা, তাদের মতো চেহারা। আল্লাহর বান্দা একটা সন্তানকে ধরে নিয়ে এসে ঘাড় মটকা মেরে ফেলে দিলেন। কি করলেন? কি কাজটা করলেন? একটা ভালো সন্তানকে আপনি মেরে ফেলে দিলেন, এইটা তো ভালো কাজ করলেন না। আল্লাহর বান্দা বললেন, মুসা, আমি না বলেছি আল্লাহ তাআলা আমাকে যে জ্ঞান দিয়েছেন আমার জ্ঞানের সাথে তোমার পড়বে না, অতএব যাও। আবার মাপ চাইলেন। হাঁটতে হাঁটতে ক্ষুধা লেগে গেল একটা গ্রামের মধ্যে। ধরেন এই যে আপনাদের কুসুমহাটি গ্রামে ঢুকলো, ঢোকার পর প্রথম বাড়িতেই বললো, আমাদের কিছু খাবার দাও, ক্ষুধা লেগেছে। কেউ খাবার দিল না। শেষ মুহূর্তে এসে দেখে একটা বাড়ির দেওয়াল এইরকম কাজ হয়ে আছে। কি হয়েছে? কাজ হয়ে আছে। আল্লাহর বান্দা বলেন, মুসা, মাটি এই দিক কাটো, দেওয়ালটা সোজা করো। এইরকম কেটে সোজা করতে করতে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু ওই বাড়ির থেকে কোনো টাকাও নিলেন না, খাবারও চাইলেন না। আল্লাহর নবী মুসা বললেন, আল্লাহর বান্দা, এত কষ্ট করলাম, সারাদিন পরিশ্রম করলাম, দেওয়ালটা সোজা করে দিলাম, এখান থেকে যদি কিছু পারিশ্রমিক চাইতেন তাও দিলে তো আমরা কিছু বাজার থেকে কিনে খাইতাম, পেটে তো আর ক্ষুধায় বাঁচি না। আল্লাহর বান্দা বললেন, মুসা, 3 বার হয়ে গেছে তোমার ভুল, আমার সাথে আর তোমার থাকার দরকার নাই, তোমার পথ তুমি ধরো, আমার পথে আমি যাই। আল্লাহর নবী মুসা বললেন, আমি যাব ঠিক। বলেন তো এই নৌকা কেন ভেঙে দিলেন? ওই সন্তানকে কেন মারলেন? দেওয়ালটা কেন সোজা করে দিলেন? এর কারণ কি না বলা পর্যন্ত আমি মুসা আপনার কাছ থেকে যাব না। আপনারাও কি না শুনে চলে যাবেন? শুনে যাবেন? কারা কারা শুনবেন না হাত তোলেন। মন যে আমার বারে বারে ডেকে যায় তোমারে, তুমি দাও না সারা, পারবো না ভুলতে যে তোমারে, তুমি দাও না সারা, পারবো না ভুলতে যে তোমারে। আল্লাহ হৃদয়ের গভীরে ব্যথার জোয়ার, তুমি কি ছেড়ে দেখো না? সে ব্যথা তোমায় কাছে না পাওয়ার, কেন তুমি দেখা দাও না? মারহাবা মারহাবা কেন? মারহাবা কেন বোঝাও যায়? জোরে কর মারহাবা। হৃদয়ের গভীরে ব্যথার জোয়ার, তুমি কি ছেড়ে দেখো না? সে ব্যথা তোমায় কাছে না পাওয়ার, কেন তুমি দেখা দাও না? আমি হয়েছি বেকুল, খুলে দাও বন্ধ দুয়ার। আল্লাহ আল্লাহ আল্লাহ। বাবাজির ভাইরা আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর বান্দা, কেন আপনি নৌকাটা ভেঙে দিলেন বলেন? বলে, আমি এই জন্যই ভেঙেছি, এই জামানায় একজন জালিম বাদশাহ, এই বাদশাটা একটা নিখুঁত নৌকা খুঁজছে। এই জামানায় এই ছেলের নৌকা ছাড়া আর নিখুঁত নৌকা নাই।
এরা 4 ভাই, 3 ভাই হলো পুঙ্গ, 1 ভাই হলো ভালো। এ উপার্জন করে ওই 3 ভাইকে চালায়। এরা একটা তক্তা ভেঙে দেওয়ার কারণে নৌকাটা খুদ হয়ে গেল। জালিম বাদশা এই খুদ নৌকা নেবে না। ওরা কিছু পয়সা জোগাড় করে এই নৌকাটা আবার সুন্দর করে তালি দিয়ে জোড়া দিয়ে ওরা আবার চলতে পারবে। আর যদি নৌকাটা নিয়ে যায়, দ্বিতীয় আর নৌকা বানানোর অর্থ এদের কাছে নাই। এদের যদি এই নৌকার একটা তক্তা যদি ভালোভাবে জোড়া দিয়ে চলতে পারে, আবার ওরা জীবন যাপন করতে পারবে। ও মুসা, বলো তো কাজটা ভালো হইছে না মন্দ হইছে? ভালো না মন্দ? 2 নম্বর, কেন আপনি ওই সন্তানটিকে মেরে ফেলে দিলেন? আল্লাহর বান্দা বললেন, মুসা, এই সন্তানের বাবা মা 2 জনই ইমানদার, 2 জনই ইমানদার। ও বাবাজিরা, ভাইয়েরা, রহমানের বান্দা কারা? এইটা গত রাত্রে বলেছি। ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এখানে রহমানের বান্দার কারোটা গুণ রয়েছে, তার মধ্যে একটা গুণ রয়েছে, বাবা মা যদি সৎ হয়, বাবা মা যদি ভালো হয়, বাবা মা যদি আমল করে, এই আমলের কিছু অংশ সন্তানের উপরে পড়ে। সুবহানাল্লাহ পড়ে। বাবা মা সিগারেট খায়, সাওয়াল গাঁজা খায়, এরকম আছে না নাই? আবার ছেলেকে বলে, যা বাজারে যায়, 100 টাকা লোড দিলাম, একটা লিয়া, এরকম আছে না নাই? এই অভ্যাস করা যাবে না। এই যে একটা শিক্ষা, বাবা মা যদি ভালো হয়, দিনদার হয়, পরহেজগার হয়, মুত্তাকি হয়, ঈমানওয়ালা হয়, সন্তান গুলাও তাই হয়। ঠিক না বেঠি? তাই হুজুর, আমার সন্তান কথা শোনে না, কথা কিন্তু বাড়তেছে, এটা আবার বেরিয়ে গেল কথা। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন নিকট একটা বৃদ্ধ সন্তানকে নিয়ে এসে বলেন, হে আমিরুল মুমিনিন, ওয়াক্ত জাহেলের খলিফা, আমার সন্তান বড় হয়েছে, আমার কথা শোনে না, একে একটু আপনি শাসন করে দেন। আমিরুল মুমিনিনের কি রাগ ওই জামানার সবাই জানে, ন্যায় বিচারক কিরকম বাদশা সবাই জানে। তখন ওই সন্তানটা নির্ভয়ে বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হে আল্লাহর নবীর সাহাবী ওমর, আপনি অর্ধজাহান পরিচালনা করছেন, আপনার কাছে আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন? বলেন তো, বাবা মার কোন দায়িত্ব সন্তানের প্রতি আছে কিনা? যখন এই কথা বলল এই সন্তান, তখন হ্যাঁ বলল, 3টা দায়িত্ব আছে। কয়টা? 3টা। কয়টা? কি 3টা বলেন? বলে 1 নম্বর হলো ভালো বিবাহ করা। যেই বংশে বেশি সন্তান যে হয়, সেই বংশে বিবাহ করা। যেই বংশের মহিলারা দিনদারিনী, পরহেজগারিনী, এইভাবে বিয়ে করতে হয়। 2 নাম্বার বলে, যখন ওই সন্তান তার গর্ভের থেকে হবে, ভালো একটা নাম রাখা। 3 নাম্বার কি হলো? ওই সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া। 3টা কাজ হলো বাবা। তখন এই সন্তান বলে, আমার বাবা 3টার একটাও করে নাই, আমার মাকে বিবাহ করছে, সে নাচনেওয়ালি নাচে, আমার নাম রাখছে শামসিকা, আমাকে ইলমে শিক্ষা দেয় নাই। ওমর তখন তরবারি তুলে এখন বাবার পাশায় মারে, তুমি তো একটাও করো নাই। এই যে শিক্ষা, এটা আমার বাবা মা যারা হয়েছেন তাদের শিক্ষা। আপনাদের দিনদার হতে হবে, ভালো নাম রাখতে হবে, সন্তানকে ইলমে দিন শিক্ষা দিতে হবে। সুবহানাল্লাহ পড়ে। ও বাবাজিরা, ভাইরা, ইলমে দিন শিক্ষা আমার বাবা যেদিন আমাকে প্রথম মাদ্রাসায় যেদিন দিয়ে গেলেন, আমি এইরকম ছোট্ট মানুষ। 1983 সাল আমার মনে আছে। 1983 সালে হেফজখানায় যখন ভর্তি হওয়ার পর আমি কান্না করি। আমার বাড়ির থেকে মাদ্রাসা কম করে হলেও 25 থেকে 30 কিলো হেঁটে যেতে হয়, কোনো যানবাহন তখন ছিল না। আমি কান্না করি, না বাবা আমি থাকবো না,
আমার বাবা এক পর্যায়ে কান্না করে ফেলে দিল। আমার বাবা আমার মাথার উপর হাত দিয়ে বলল, বেটা কিচ্ছু চাই না, আমি যখন মারা যাব আমার শিওরে তুমি সূরা ইয়াসিন পড়িও। সুবহানাল্লাহ। 2001 সাল আমার বড় ভাই মোবাইল করলো, আবু বকর চলে আসো, বাবা অসুস্থ। আমি বাড়িতে আসলাম, চতুর দিকে দেখি ভাইরা সবাই কান্না করছে। আমার বড় ভাই ডাক দিয়ে বাবাকে বললো, বাবা সিদ্দিক এসেছে। আমার বাবা শুধু বললো, সিদ্দিক সূরা ইয়াসিন। আমার এই 25 বছরের জীবনে একদিনও মনে ছিল না ওই ছোট্টবেলায় ওই কথাটা আমার বাবা আমাকে বলেছে। আমার একটুকু মনে ছিল না। যেরকম কারেন্টের সুইচ দিলে যেরকম লাইট জ্বলে, 25 বছরের বিগত জীবনের কথা আমার অন্তরের মধ্যে এরকম জ্বলে উঠলো। আমি সূরা ইয়াসিন বের করে আমি আর নিজেকে ধরে রাখতে পারি না। আমি চোখের পানি ফেলে ফেলে সূরা ইয়াসিন পড়ি আর বলি, বাবা ছোট্টবেলায় তুমি কি বলেছিলা এখন তোমার মনে আছে? আমি সূরা ইয়াসিন পড়তে পড়তে বাবা দুনিয়ার থেকে চলে গেল। পাশেই ছিল নামাজের ঘর। আমি আমার মেজো ভাই দুইজন চলে গেলাম। 2 রাকাত নামাজের নিয়ত করে নামাজ পড়ে সেজদা দিয়ে আল্লাহর কাছে কান্না করলাম। কিছুক্ষণ পর মাগরিবের আযান হয়ে গেল। মাগরিবের নামাজ পড়ে বাবাকে নিজ হাতে আমি ধোয়াইলাম। ধোয়ানো শেষ করে আমি কাফনে জড়াইয়া দিলাম। জানাজার জায়গায় নিয়ে আমি জানাজায় আর দাঁড়াইতে পারি না। আমার মামা একজন আলেম। আমি বললাম, মামা আপনি জানাজা করেন। মামা ডেকে বলে, না বেটা তোমাকে জানাজা করতে হবে। আমি জানাজায় দাঁড়িয়ে গেলাম। জানাজা শেষ করে কাঁধে করে নিয়ে কবরে নিয়ে গেলাম। কবরের মধ্যে নিজে নামলাম। নামিয়া চকলেটের মতো মোড়ানো কাপড় আমি যখন খুলিয়া চেহারা খানা বের করে আল্লাহকে ডাক দিয়ে বলেছিলাম, আল্লাহ আজকে থেকে আমি বাবা হারা হয়ে গেলাম। আজকের থেকে আমি বাবা হারা হয়ে গেলাম। আমি গুনাহগার হতে পারি, আমার বাবার কথা আল্লাহ কবুল করেছে। বাবা যা বলেছিল তা পেয়েছে। নিজে ধোয়াই দিয়েছি বাবাকে, নিজে জানাজা করেছি, নিজে কবরের মধ্যে নেমে নিজে যখন মাটি চাপা দিয়েছি। আমার বাবার কথা আল্লাহ অবশ্যই কবুল করেছে। জোরে বলেন ঠিক না ব্যাঠি? ও বাবাদের ভাইয়েরা, যাদের সন্তান আছে, আমার পূর্বে যেই বক্তা বলে গেলেন সন্তানকে তিনি ইলম শিক্ষা দেন, এর চাইতে বড় সম্পদ আর হতে পারে না তার বাবার জানাজা সন্তান করবে। বাবাজিরা ভাইয়েরা আমার, এই যে আল্লাহ বড় সম্পদ দিয়েছেন, কোটি কোটি টাকাওয়ালা থাকতে পারে, আপনার সন্তান ইঞ্জিনিয়ার হতে পারে, ডিসি হতে পারে, ম্যাজিস্ট্রেট হতে পারে, যদি কোরআন শিক্ষা তার মধ্যে থাকে জানাজা পারবে। যদি ইলমে শিক্ষা না থাকে জানাজা করতে পারবে না। ঠিক না ব্যাঠি? বাবাজিরা ভাইয়েরা আমার, সেই জন্য এই যে ইলমের কথা, যে বাবা মা হলো সৎ ইমানদার মুত্তাকি, এই সন্তান বড় হলে বাবা মার কাছে এমন একটা ঘৃণার পাত্র হবে, এই সন্তান আর দিনদারও থাকতে পারে না, অন্যদিকে চলে যাবে। এই সন্তানের বাপ ভালো না, অতএব আমি এই সন্তানকে মেরে ফেলে দিয়েছি। এই সন্তান মরে যাওয়ার কারণে ওর বাবা মার ইমানি শক্তি ঠিকই থাকবে। এখানে সূরা কাফের মধ্যে আছে, এই সন্তান দেওয়ার পর ওই বাবা মার গর্ভের থেকে, মার গর্ভের থেকে একটা মেয়ে সন্তান দিয়েছিল, কন্যা সন্তান হয়েছিল। এই সন্তানের গর্ভে 2টা নবী আল্লাহ দান করেছিল। এর বাবা মা জান্নাতি, সন্তান জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ভালো তো, কাজটা ভালো হয়েছে না মন্দ হয়েছে? কাজ তো ভালোই হলো।
দেওয়াল আপনি সোজা করে দিলেন, এটার কারণ কি? এটার কারণ হলো এই বাড়িওয়ালার সন্তান ছোট্ট ছোট্ট রেখে বাবা মারা গিয়েছে। এই দেওয়ালটা কিছুদিনের মধ্যেই ধসে পড়ে যাবে। এই দেওয়ালের নিচে তার বাবা কিছু স্বর্ণ মুদ্রা, স্বর্ণের একটা ফলক রেখে গিয়েছে। দেওয়াল ধসে গেলেই ওইটা বের হয়ে যাবে, গ্রামবাসী এইটা ছিন্ন ভিন্ন করে নিয়ে যাবে, সন্তানগুলো ইতিম হয়ে যাবে। এই সন্তানরা যখন বড় হয়ে যাবে, দেওয়ালটা যখন সোজা করে দিলাম, একদিন তারা এর খবর পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই স্বর্ণ মুদ্রা পেয়ে তারা আবার দিন যাপন করতে পারবে। বলো তো কাজটা ভালো হয়েছে না মন্দ হয়েছে? আল্লাহর নবী মুসা বললেন, তাহলে এই স্বর্ণের মধ্যে কি কিছু ছিল? হ্যাঁ, এই স্বর্ণের মধ্যে ছিল। অর্থাৎ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহর নবী বলে গিয়েছেন যে স্বর্ণের একটা ফলক ছিল, এই ফলকের মধ্যে 7টা জিনিস লেখা ছিল। কয়টা? তাহলে কি শুনবেন না? ঘুম ধরে গেছে। ঘুম ধরে নাই? কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমনও তো হতে পারে জোহরে জানাজা। জোরে বলে না? মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা ভাই সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ ভাই সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। জীবনে সালাত জানো, এ জীবনে নামাজ জানো, হয় না কবু কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা। জোরে কয় না? বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হার ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাজরের হার ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের সবল, বিষাক্ত ওই সাপের সবল, বেনামাজির সাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা। জোরে কয় না? ঠিক না বেটি? বাবাজিরা ভাইয়েরা আমার, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দেখে তার মা ঘুমাচ্ছে। মনে আছে? মা ঘুমাচ্ছে, মাকে ডাক দেয় না। এখন দেখে মা তো আর ওঠে না। তিনি কাছে গেলেন, যাইয়া মার উপর থেকে কাপড়টা সরাই দিলেন, মার মাথা নাড়া দিলেন। এখন দেখে মা আর কথা বলে না। কিন্তু এর পূর্বেই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মারিয়ামের কথা হয়েছিল। যখন আজরাইল এসেছিল, আসার সাথে সাথে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি কে? বলল, আমি আজরাইল। বলে, কেন এসেছেন? আপনারা জান না আমার জন্য? বলো, না, আমার বেটা আমার জন্য ফল আনতে গেছে, ফলটা আনলে খাইলেই আমার বেটাকে কিছু কথা আমি বলবো, বললেই তুমি আমার কাছে আসবে, এর আগে আসিও না। তখন আজরাইল বলে, না না না, আল্লাহর অর্ডার হয়ে গেছে, আর 1 সেকেন্ডের সময় নাই। যখন মৃত্যু হয়ে গিয়েছিল, তখন
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ কি ফাঁকি দিয়ে আমার মাকে তুমি নিয়ে গেল, আল্লাহ আমাকে তুমি একটু মর্যাদা দাও। ও আল্লাহ, আমার মা যে মৃত্যুবরণ করেছে, আজরাইল কি আচরণ করেছে আমার মার মুখ থেকে আমি জানতে চাই, আমার মার কাছ থেকে আমি জানতে চাই। আল্লাহ তুমি আমাকে এই মর্যাদা দাও। প্রথম তার মাকে দিয়ে আল্লাহ তাআলা তার মর্যাদা শুরু করে দিলেন। সে যেন কোন কবরের কাছে গেলে বললেন কুম বিইذনিল্লাহ, মরা মানুষ জিন্দা হয়ে যেত, সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা তাকে এই মর্যাদা দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠিকে মর্যাদা দিয়েছিলেন। ও বাবাদের ভাইরা আমার, এক এক নবীকে আল্লাহ তাআলা এক একটা মর্যাদা দিয়েছিলেন। আমার আপনার নবীকে মর্যাদা দিয়েছেন। এই মর্যাদা সব নবীর মর্যাদা বিলুপ্ত হয়ে গিয়েছে, আল্লাহর নবীর মর্যাদা বিলুপ্ত হয় নাই। ঠিক না ব্যাধি? ঠিক না ব্যাধি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। বাবাজিরা ভাইরা আমার, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহ আমাকে একটু মর্যাদা দাও, আমার মার সঙ্গে কথা বলবো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মায়ের সঙ্গে কি আচরণ করেছে। আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দিলেন মার সাথে কথা বলার জন্য। যখন তিনি কুম বিইذনিল্লাহ বললেন, মা তখন জিন্দা হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মা বলো মা, তোমার সঙ্গে আজরাইল কি আচরণ করেছে, বলো বলো মা। তখন বললেন, এই ঈসা 70টা তাজা উট ছুঁড়লে যে কষ্ট হয়, ওই রকম কষ্ট আমার হয়েছে। অমনি আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ আজরাইলকে একটু পাঠিয়ে দাও, তার সঙ্গে কথা বলবো। আজরাইল এসে হাজির হয়ে গেল। আজরাইলের সঙ্গে এখন কথা বলা শুরু করে দিল। আজরাইল রে, আমার মায়ের সঙ্গে তুমি কি আচরণ করেছো? বলো, না না না, যত আরামে তোমার মায়ের রুহটা আমি নিয়ে এসেছি, এত আরামে আর কারুর রুহটা আমি এ পর্যন্ত বের করি নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই মৃত্যুর কষ্টটা এই পর্যন্তই বললাম। আরো বিরাট ঘটনা আছে, আমি যেতে পারবো না। একটা 70টা উট টাকা উট ছুড়লে যদি এরকম কষ্ট হয়, একজন আল্লাহর বান্দি, আল্লাহ তাআলার কাছে সন্তুষ্ট বান্দিয়ারা, এদের যদি এরকম হয়, আমার আপনার কেমন হবে? কি আমল করেছেন? কারণ 60 বছর, 40 বছর, 50 বছর, 80 বছর হয়েছে, আপনার কি জোগাড় করেছেন? আপনি মোবাইলের মধ্যে যেরকম ভ্যাকসিনেট করলে টাকা জমা হয়, আপনার আমলের মধ্যে আপনি কি আমল জোগাড় করলেন? না আপনার কথার ভালো আমল আছে, না আপনার লেনদেনের আমল আছে, না আপনার কর্মের আমল আছে, না আপনার সমাজের আমল আছে, না আপনার স্ত্রীর হকের আমল আছে, না আপনার সন্তানের আমল আছে। কোন আমল আছে বলেন? কোন আমল দিয়ে? না আপনার নামাজি ভালো আছে, না নামাজের মধ্যে রুকু সিজদা ভালো আছে। আল্লাহ রাব্বুল আলামিন কালকা এই বান্দাদেরকে ডাকতে বলেছেন, বান্দা আমি প্রথম আসমানে নেমে এসেছি, বল বল আমার কাছে ক্ষমা চা, আমি তোদের ক্ষমা করে দিব। ঋণগ্রস্ত আছিস আমাকে বল, আমি তাদের ঋণ পরিশোধ করে দিব। যাদের বেদি আছে আমাকে বল, আমি তাদের বেদি ভালো করে দিব। যারা দুঃখ বেদনা আছে বল, আমি দুঃখ বেদনা দুর্ভেদ করে দিব। আছিস আমি অভাব মুক্ত করে দিব। আল্লাহ তাআলা এরকম দেখেছি, আমরা লাখ টাকায়া তেল নিয়ে ঘুম পেরেছি। খারাপ লাগতেছে না, সুন্দর হচ্ছে। বাবাজিরা ভাইয়েরা আমার, 12টা বাজে, দোয়া করে দিন, খিচুড়ি দূর হবে। বড় মাওলানা অপেক্ষা করতেছে বহুত।
ভাইরা আমার, এই যে এখন কিন্তু 7টা কথা আছে, মনে আছে তো? ওই ফলকের মধ্যে কি লেখা আছে? বাবাজিরা ভাইরা আমার, আপনাদের সম্মুখে এতগুলো কথা বলতে গেলে রাজ্য গভীর হয়ে যাবে। এবং আরো কি হবে, মানুষ গোনা করলে 5টি ক্ষতি করে, 5টা ক্ষতি হয় গোনা করলে। এই কথাটি বিশেষ করে দেই শর্টে। 1 নম্বর হলো তার চেহারা অসুন্দর হয়। গোনাগার মানুষের চেহারা ভালো থাকে না। দেখেন যারা দিনদার পরহেজগার, যারা তাহাজ্জুদ গুজার, তাদের চেহারা ভালো দেখা যায়, কথা কয় না? যারা নামাজ পড়ে না, কিচ্ছু করে না, গোনায় জর্জরিত, তাদের চেহারা কিন্তু ভালো দেখা যায় না। 2 নম্বর হলো তার অন্তরে কালো দাগ পড়ে যায়। কোরআন হাদিসের কথা বললে ভালো লাগে না, অন্তরের মধ্যে ঢোকে না। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, যারা মুমিন হবে, মুত্তাকি হবে, কোরআনের আয়াত যখন তাদের সম্মুখে তেলাওয়াত করা হবে, তাদের পশমটা খাড়া হয়ে যাবে। যদি না হয়, তাদের অন্তরের মধ্যে একটু কেঁপে উঠবে। যদি তাও না হয়, কোরআনের আয়াত শুনলে তাদের ভালো লাগবে, বোঝা যাবে সে রহমানের বান্দা। কোরআন তেলাওয়াত করলে অনেকেরই ভালো লাগে না, গান ভালো লাগে। এখানে যদি গান হতো, এখানে আসতোই না, তাহলে বোঝা যায় গানের কত দাম। ও বাবা যে ভাইরা আমার, ওইদিকে আমি যাবো না। 3 নম্বর হলো তাদের রিজিক সংকীর্ণ হয়ে যায়, যতই কামাই করে অভাব পুরায় না। 4 নম্বর হলো মানুষের শরীরটাকে দুর্বল হয়ে যায়। গোনা করলে একটা ভয় থাকে, কখন আমার গোয়াটা প্রকাশ হয়ে যায়, এরকম ভয় থাকে কি থাকে না? 5 নম্বর হলো মানুষের কাছে সে ঘৃণার একটা পাত্র হয়ে যায়, যখন জানাজানি হয়ে যায় যে এই লোকেই গুনাহগার, আর কেউ তাকে দেখতে পারে না, কথা কয় না? এই যে মেসেজ দিয়ে গেলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3টি জিনিস তোমরা নিয়ন্ত্রণে রাখো। কয়টি জিনিস? ভালো করে শুনে, এগুলো শিক্ষা দাওয়াত দিচ্ছে কোরআনের। কোরআন প্রচার করতে এসেছি, হাদিসের কথা কি বলতে এসেছি। তেমন কিছু জ্ঞান নাই, হাদিস কোরআনের জ্ঞান নাই, অত জ্ঞানী হতে পারি নাই। যেই জ্ঞানের কথা গুনা বলতেছি, এত বড় জ্ঞানী হতে পারে নাই বাবা। সামান্য আল্লাহ যা দিয়েছেন, এটাই যদি বলার সময় ভুল হয়, আল্লাহ যেন মাফ করে দেয়। 3টা জিনিস আল্লাহর নবী বলেছেন নিয়ন্ত্রণে রাখো। 1 নম্বর হলো রাগ, 1 নম্বর কি? 2 নম্বর হলো জিহ্বা, 2 নম্বর কি? 3 নম্বর হলো অন্তর। বিশ্লেষণ করতে গেলে বহুত সময় লাগবে। আবার 2 নম্বর হলো, আর 2 নম্বরের কথা আবার বলেন, 3টা জিনিসের জন্য যুদ্ধ করো। কয়টা জিনিস? 3টা জিনিসের জন্য যুদ্ধ করে। 1 নম্বর হলো ধর্মের জন্য তোমরা যুদ্ধ করো। যদি ধর্মের কোনো কাজ যদি সমাজের মধ্যে কেউ করতে না চায়, ধর্মকে বিলুপ্ত করতে চায়, যুদ্ধ করে হলেও ধর্মকে ঠিকায় রাখতে হবে, ঠিক না বেটি? 2 নম্বর হলো দেশের জন্য, তাহলে তোমাকে যুদ্ধ করতে হবে, আল্লাহর নবীর কথা। 3 নম্বর হলো জাতির জন্য। আমরা মুসলিম জাতি না কোন জাতি? জোরে কোন? আরো জোরে। আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের নাম মুসলিম। আমাদের নাম কি? আমাদের ধর্ম ইসলাম। আমাদের ধর্ম কি? আমাদের শিক্ষক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ আর গ্রন্থ হলো আল কোরআন। আমাদের গ্রন্থ কি? আল কোরআন। শান্তির স্থান হলো মসজিদ। আমাদের পরিচয় হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের পরিচয়। পবিত্র স্থান হলো মক্কা আর মদিনা, আর শাখা হলো আমাদের নামাজ। সুবহানাল্লাহ। বর্তমান ঠিকানা হলো দুনিয়া, স্থায়ী ঠিকানা হলো জান্নাত, না হয় জাহান্নাম, ঠিক না বেটি? বাবাজির ভাইরা আমার, আবার 3টি জিনিস পবিত্র রাখো। কয়টি জিনিস? জোরে কম। 1 নম্বর হলো শরীর পবিত্র রাখো। শরীর পবিত্র বলতে কি হয়? ওযু করলেই পবিত্র হয়? না না না, যদি হারাম খান, এই শরীরে রক্ত না পাক, আমার শরীর পুরোটাই না পাক। আপনাদের এখানে তো সুদে ব্যবসা নাই, আমাদের ভাইরা আমার। 2 নম্বর হলো এই পোশাক। এই পোশাককেও পবিত্র রাখতে হবে। যদি হারাম টাকা দিয়ে
নাপাক, পোশাক নাপাক। 3 নম্বর হলো তোমরা কি করো, আত্মাকে তোমরা পবিত্র রাখো। আল্লাহ তাআলা যেই রুহুটা দিয়েছেন, রুহের খোরাক আছে, এই খোরাক হলো নামাজ, রোজা, হজ, যাকাত, ভালো ভালো কথা, ভালো কাজ, ভালো দিক, ভালো লেনদেন, সব ভালো। এটা হলো আত্মার খোরাক। সুবহানাল্লাহ বলেন। 3টা জিনিস প্রকৃত সম্পদ মনে করো, সবচাইতে বড় সম্পদ মনে করো 3টা জিনিস। সুবহানাল্লাহ কর। এবার এইখানে খারাপ লাগতেছে কি? শুধু ঘুমাচ্ছে পিছনে, কিছুই কয় না। দেখে হাত তোলেন তো না, হাত নামান। বাবাজিরা, ভাইয়েরা আমার, 3টা জিনিস তোমরা প্রকৃত সম্পদ মনে করো। এ যুবকেরা, তোদের ছোট্ট একটা ওয়াজ শোনাবো, শুনবে না যুবকেরা? বাবাজিরা, ভাইয়েরা আমার, 3টা জিনিস প্রকৃত সম্পদ মনে করে। একটা হলো বিদ্যা, 2 নম্বর হলো ভদ্রতা, 3 নম্বর হলো ইবাদত। এই 3টা জিনিস প্রকৃত সম্পদ মনে করো। আমরা মনে করি 6 তলা বিল্ডিং দিছে, আর সম্পদ কত রে? বলি কি বলি না? না না না, প্রকৃত সম্পদ ওটা নয়। প্রকৃত সম্পদ হলো বিদ্যা। এই বিদ্যা হবে কোরআনী বিদ্যা। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল ছিল আবুল হাকাম, মানে জ্ঞানের পিতা। এই বিদ্যা যখন ছেড়ে দিল, আল্লাহ তাআলা নাম দিলেন আবু জাহেল, মূর্খের পিতা। তাহলে ভদ্রতার ইবাদত, 3টা জিনিস প্রিয় জানো, সবচেয়ে প্রিয় মনে করো 3টা জিনিস। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো সত্যবাদিতা, 3 নম্বর হলো অঙ্গীকার। যা অঙ্গীকার করেছেন সেটা আদায় করেন। 3টা জিনিস অভ্যাস করো। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো জিহাদ, 3 নম্বর হলো হালাল। এই 18টা জিনিস আপনাদের সম্মুখে বললাম। বাবাজিরা, ভাইরা আমার, মুত্তাকি হতে হলে তাদের 5টা গুণের দরকার। কয়টা গুণ? আমরা যে মুমিন, আমরা যে মুসলমান, আমরা যে মুত্তাকি, তার গুণ থাকতে হবে 5টা। কয়টা? জোরে কয়, জোর হলো না? বাবাজিরা, ভাইরা আমার, 1 নম্বর হলো সুখে দুঃখে দান করা। তো হুজুর ভেজাল, এটা মুত্তাকির লক্ষণ। الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যারা সুখে দুঃখে উভয় সময় তারা দান করে। এক সময় সুখে তারা ছিল 10 টাকা দিয়েছে, এখন দুঃখে 5 টাকা দেয় বা 2 টাকা দেয়, দেওয়ার পারি আছে। এরাই হলো মুত্তাকি। কিন্তু আছে আমার 1 কোটি, আমি দেই 500 টাকা, তাহলে কি হবে? 2 নম্বর হলো রাগ নিয়ন্ত্রণ করা, এর মুত্তাকির লক্ষণ। 3 নম্বর হলো ক্ষমা করে দেওয়া। কোন ভাই যদি আমার কাছে অপরাধ করে তাকে ক্ষমা করে দেয়, এর মুত্তাকির লক্ষণ। 4 নম্বর হলো ভুল করার পর ক্ষমা চাওয়া। কোন ভাইয়ের কাছে ভুল করলে, ভাই মাফ করে দিয়েন, আল্লাহর কাছে ভুল করে, আল্লাহ মাফ করে দাও, আমার ভুল করবো না, এটা মুত্তাকির লক্ষণ। 5 নম্বর হলো মুত্তাকির লক্ষণ হলো জেনে শুনে বুঝে আর ভুল করে না। আমরা নামাজ পড়ি, মিথ্যাও কই। হুজুর সব কথাই কয়া দিতেছে, সকালে যে কে কি করবে, মেয়েদের ওয়াজও তো আছে, এটা কি কব? বাবাজিরা, ভাইরা আমার, আপনাদের সম্মুখে যেই কথাগুলো বলছি, সমস্ত কথাগুলাই আপনাদের নিকটে এটা এমন একটা ওয়াজ যেটা আমার আপনার জন্য দরকার। কি কোন ঠিক না বেশি? এখন ওই 7টা জিনিস কথা কয়েই দোয়া করে দিই, মেলা রাত হয়ে গেল। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর riwayate রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, এই ফলকের মধ্যে 7টা উপদেশ লেখে রেখেছিল তারা। 7টা উপদেশ কয়টা? 1 নম্বর উপদেশ হলো বিসমিল্লাহির রহমানির রহিম।
এর তাফসীর করতে গেলে বার কি, সিনের কি, মিমের কি, এটা কিসের নহর, কিসের নদী, অনেক কথা বলা যাবে, সময় নাই ভাই। 2 নম্বর হলো সেই ব্যক্তির ব্যাপারটি আশ্চর্যজনক যে তাকদীরকে বিশ্বাস করে কিন্তু দুশ্চিন্তা ছাড়ে না। আরে আমার কপালে কি এইটা ছিল, বলে কি বলে না, কিন্তু লিখে রেখেছে কে? আল্লাহ। والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। তকদির লিখে রেখেছেন কে? আল্লাহ। কিন্তু ছোট্ট ছোট্ট তকদির আল্লাহ তাআলা দোয়ার কারণে পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ। বাস্তব ঘটনা, বাস্তব, এটা হাদিস করা না কিন্তু বাস্তব। আমি হেফজখানায় যখন তাফসীর করি, মাওলানা আব্দুল কাদের সিদ্দিকী নাম হয়তো অনেকেই শুনতে পারেন, বাগাবাড়ি ট্যাংরি মাদ্রাসার মহতামিম ছিলেন, উনি মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। তিনি পাবনায় জালসায় যাবেন, আমার জালসায় উনি বলতেছেন, আমি ট্যাংরি রোডের সাথেই আমি উঠে একটা গাড়িতে যখন উঠেছি, ওটার সাথে সাথে একজন সালা পরিহিত লোক আমাকে টেনে ধরে নামায় দিল। আমার রাগ হয়ে গেল, গাড়িওয়ালা বললে যা, আর আমাকে বললো থাম। মা বললে না, আমার টাকা চাই নিতে যাতে না। আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। মা বোনেরা বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মা বোনেরা এক ব্যাখ্যা বলেন মারহাবা। আপনারা একটু দোয়া করি, আল্লাহুম্মা মিন আল্লাহ। কোন মায়ের অন্তরে কোন ব্যথা আল্লাহ স্বামীর কাছে বলতে পারে না, বেটার কাছে বলতে পারে না, ভাইয়ের কাছে বলতে পারে না, এমন কথা আছে বোনের কাছে বলতে পারে না, তোমার কাছে কেঁদে কেঁদে বলে আল্লাহ ওই মার ওই দুঃখ বেদনা তুমি দূর করে দাও। আমার মাকে যখন বলি মা অমুক জায়গায় জালসায় যাচ্ছে, বেটা দেখে শুনে যেও, তাড়াতাড়ি ফিরিও, রাত্রে যদি মোবাইল দেই মা ঘুমে না, কয় বেটা এসেছো। এইরকম মাদের অন্তর, এরা কোথায় টাকা পাবে আল্লাহ, কিভাবে গুছে এতগুলো টাকা এই কবরস্থানে উদ্দেশ্য করে দান করেছে আল্লাহ। এই মাদের কবরে যেন আযাব দিও না। যাদের বাবা মা এই মাদের আপন জন যারা কবরে আছে, তুমি এই মুহূর্তে মাফ করে দাও, বলেন আমিন। জোরে বলেন আমিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মা বোনেরা বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। বাবাজিরা ভাইয়েরা, আমার এই ফলকের মধ্যে এই দানের কথা আছে, শেষ পড়তে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আর বেশি দূরে যেতে পারছি না বাবা, এখন যেহেতু চলে এসেছে, অনেক সময় পালিয়ে গিয়েছে। কবর দৈনিক 5টি জিনিস মানুষের কাছে অনুরোধ করে ডাক দেয়, এ দুনিয়ার মানুষ কবর ডাকে, কবর আমি কবর আমার ঘরের মধ্যে আসিও, সঙ্গে নিয়ে আসিও, আমার ঘরের ভিতর কিন্তু কেউ নাই। সঙ্গে কি জানা দরকার আছে না নাই? আমি অন্ধকার ঘর, আমার ঘরের মধ্যে আসলে আলো নিয়ে আসিও। 3 নম্বরে আমি মাটির ঘর, বিছানা নাই আমার মধ্যে, বিছানা নিয়ে আসিও। আমি সাপ বিস্তুর ঘর, সাপ বিস্তু ধ্বংসন করলে ঔষধ খাইলেই সেরে যায়, ঔষধ নিয়ে আসিও। আমি প্রশ্নের ঘর, উত্তর নিয়ে আসিও। এই যে 4 নম্বর যে কথাটা, আমি সাপ বিচ্ছুর ঘর, আমার ঘরের মধ্যে আসলে সাপ বিচ্ছু ধ্বংসন করবে, এর ঔষধ হলো দান আর সদকা। বাবাজিরা ভাইরা, আবার এই সাপ বিচ্ছুর ধ্বংসের থেকে আমরা কি বাঁচতে চাই? কে বাঁচবেন না? এবার দেহা লেবেন না, বাইশ ফিরেছে বেঁচতো। কারা কারা বাঁচবেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকে রাখেন লিল্লাহি তাকবীর। আল্লাহর সাববিচ্ছুর ধ্বংস থেকে বাঁচতে চায়। আল্লাহ আমি দোয়া করলাম এদের সবাইকে বাঁচায় দিও।
এখন ডান হাতখানা ডান পকেটে ঢুকাই দিবেন, দিয়া যার যা কাছে নেন। আমি 7টা কথা এর পরবর্তীতে সময় থাকলে বলবো। আপনার যার যা আছে তাড়াতাড়ি দিবেন, সময় আর বেশি নেব না ভাই, অনেক সময় হয়ে গেছে। আর ওয়াজ কত রয়েছে বলতে পারবো না। শোনা বাপজিরা আমার, ওয়াজ শোনাবো, কি শুনবেন? আমি এই ডাইন হাতখানা পকেটের ভিতরে দিতে বলেছি, যা যা আছে পকেটে ঢুকান, ঢুকান। যার যা আছে ওই যে এক পাঠিয়ে দিয়েছি, আর যে 2000, 5000, 1000, 10,000 সভাপতি, সেক্রেটারি, লেখানো ব্যক্তি সব দ্বিতীয় বক্তা তুলে দিয়ে গেছে। আমি গরিব বক্তা, আমাকে কেউ দিলেন। বাবাজিরা ভাইরা আমার, তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, দেরি না করে অল্প সময়ের মধ্যে আপনাদের এই দানগুলো আল্লাহর ঘর কবরস্থানের উদ্দেশ্যে, আল্লাহর নবীকে যদি কবরের মধ্যে পাইতে চান তাহলে একটু তাড়াতাড়ি দান করেন। আল্লাহর নবী দেখা দিবে। 3টা প্রশ্ন হবে, মানে রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, ঠিক না ঠিক? জোরে কয় না? আল্লাহ তাআলা যেন আপনাদের দানের কারণে রিজিকে বরকত দেয়। রিজিকে বরকত হলে, রিজিক বৃদ্ধি হলে আল্লাহর ঘর নবীর রওজা জিয়ারত করতে পারবেন, ঠিক না ভাই? আপনারা কি নবীর রওজায় জিয়ারত করার আশা নাই? জোরে কন, আশা নাই? আশা আছে সবারই। আশা যদি রাখেন, আর যদি মনে মনে এ আশাও রাখেন, আল্লাহর নবীর হাদিস, যদি কেউ ইচ্ছা রাখে, আল্লাহ তুমি মদিনাতুল মুনাওয়ারায় তুমি মৃত্যু দিও, ওখানে একটু জায়গা দিয়ে, আশা যদি রাখে, আল্লাহর হাবিব বলেন এই আশা রাখার কারণে কিয়ামতের দিন আমি তাকে শাফাআত করব। সুবহানাল্লাহ, জোরে কান সুবহানাল্লাহ। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলিওয়ালা। মারহাবা কনা, কত শান কত মান মোর কমলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, কারো করুণা দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এ ভাই খারাপ লাগে নাকি? খারাপ লাগতেছে? ইয়া আলী মুবারক দেখলে এক নজর, নূরেতে ঝলমল করবে ভিতর। ইয়া আলী মুবারক দেখলে এক নজর, নূরেতে ঝলমল করবে ভিতর, নূরেতে ঝলমল করবে ভিতর। ও গো রাউফুর রহিম, ও গো রাউফুর রহিম, কারো করুণা দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। মারহাবা খান। 2 নম্বর বললাম যে আশ্চর্যজনক হইল ওই ব্যক্তি, আশ্চর্যজনক যে ব্যক্তির বিশ্বাস করে অথচ দুশ্চিন্তা হয়। দুশ্চিন্তা করা যাবে না। 3 নম্বর হলো ওই ব্যক্তির আশ্চর্যজনক, ওই ব্যক্তি দুঃস্থবাদী আশ্চর্যজনক যে আল্লাহ তাআলাকে রিজিক দাতা রূপে বিশ্বাস করে, অথচ প্রয়োজনের অতিরিক্ত সে কামাই করতেই থাকে।
রিজিক দেয় কি? আল্লাহ তাআলা রিজিক দাতায় বিশ্বাস করে, অত যতটুকুন প্রয়োজন এর চাই অতিরিক্ত করে ফেলেন। এই জয়ফলকের মধ্যে লেখা যত কোটি কোটি টাকা, দেশের টাকা বিদেশে পাচার আছে না নাই? জোরে কয় না? ভাইয়েরা আমার এই টাকা কেউ ভোগ করে যেতে পারবে? এর হিসাব আছে না নাই? যেটা বলেন আছে না নাই? কিয়ামতের দিন হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা বলেন, আবা হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, এ দুনিয়ার মানুষরা, তোমরা মনে করেছো অতি সহজেই জান্নাতে যাবে? হিসাবে নাই। আল্লাহ তাআলা বনি ইসরাইলের মধ্যে বলেন, সূরা বনি ইসরাইল 15 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার মধ্যে 13-14 নম্বর আয়াতে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার জীবনের তোমার আমলনামা লেখা হচ্ছে, কিয়ামতের দিন এই আমলখানা তোমার গলায় ঝুলিয়ে দেওয়া হবে, আর বলা হবে পড়ো পড়ো পড়ো, জীবনে যা কিছু করেছে এখন লেখা আছে, পড়ে পড়ে এখন মিলাও। 4 নম্বর হলো ওই ব্যক্তি, সেই ব্যক্তির ব্যাপারটি আশ্চর্যজনক যে মৃত্যু বিশ্বাস রাখে অথচ আনন্দ হাসি তামাশা দিয়ে চলাফেরা করে। মৃত্যু আছে না নাই? জোরে বলেন। ও ভাই, আমরা কত মানুষের জানাজা করেছি কি করি নাই? আমরা ইমামের পিছনে, মাইয়াতের পিছনে থেকে থেকে জানাজা করলাম। একদিন সবার সম্মুখে থাকবো, সেদিন টান টান হয়ে শুয়ে থাকবো, একটা কথাও সেদিন বলতে পারবো না। অথচ মৃত্যু আছে জানি, কিন্তু আমরা কোনদিন চিন্তা করিনি আল্লাহ আমার মৃত্যু রেখেছো, আল্লাহ কেমন করে মৃত্যু হবে? ও আল্লাহ, আমার মৃত্যুটা তুমি আহসান করিও, আমার মৃত্যু তুমি সহজ করিও, আমার মৃত্যু তুমি সবে কদরে দিও, আমার মৃত্যুটা রমজান মাসে দিও, আমার মৃত্যুটা জুমার দিনে দিও, আমার মৃত্যু যদি হয় মদিনাতুল মুনাওয়ারায় দিও। আল্লাহ এই কথা কোন দিন বলেছেন, কয়বার বলেছেন, কিভাবে বলেছেন, কেমন করে বলেছেন, অন্তরে দিয়ে বলেছেন না মুখে মুখে বলেছেন? বলেন তো এই কথা আমরা কয়দিন বলেছি? 4 নম্বর হলো সেই ব্যক্তির ব্যাপারটি আশ্চর্যজনক যে মৃত্যু বিশ্বাস রাখে অথচ আনন্দে চলে। 5 নম্বর হলো ওই ব্যক্তির ব্যাপারটি আশ্চর্যজনক যে পরকালে হিসাব নিকাজে বিশ্বাস রাখে অথচ সে সৎ কাজে গাফেল। আল্লাহর দরবারে হিসাব আছে না নাই? সৎ কাজ এই যে আমরা এখন করলাম, এটা সৎ না অসৎ কাজ? গান বাজনা সৎ না অসৎ? জোরে কয় না? অসৎ কাজ যারা সত্ত্বেও সন্তানের মুসলমানি দেয়, এমন দাপুর দুপুরানে সারা রাত ঘুমায় না, বিয়ে বাদ দেয়, কি যে নিয়ে আসে, কি আনন্দ। আপনার কি একটু মায়া হয় না? আপনার মেয়ে সন্তানকে আপনি 18 বছর 15 বছর 16 বছর 20 বছর লালন পালন করলেন, মাথার গাম পায়ে ফেলে রক্ত পানি করে ওই সন্তানকে অপরিচিত একটা সন্তানের হাতে তুলে দিবেন, ওর জীবনটা সুখী হবে না দুঃখের হবে, এই চিন্তা আপনার নাই। আপনার চোখে তো পানি থাকা দরকার। আমার মেয়েকে বিদায় দিতে আমি টিকে রাখতে পারি না, এত জানা সত্ত্বেও ও বাবাজির ভাইয়েরা, আর সেই মানুষটা গান বাজনা বাজায়, লজ্জা করে না? কেমন করে একটা অপরিচিত সন্তানের হাতে দেন, একটা মেয়েকে সন্তানের বিষয়ে জানা নাই শোনা নাই, একটু শুনে জেনে দিয়ে দিলেন। একটা যুবকের হাতে আপনার গড়ানো সন্তানকেও অপরিচিত সন্তানের হাতে তুলে দিলেন। আপনার তো দুঃখে 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 চোখের কোনায় ঘাওয়া দরকার। আর আপনি হলুদ কাপড় পরায়া ওখানে আসে কিভাবে নিয়ে, জোরে বলেন ঠিক না বেশি? আর কথা বাড়াতে চাই না, এখন আরগুলো কথা আছে। বাবাজির ভাইরা আমার, আমি আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করি। এই যে কবরস্থানের উদ্দেশ্যে আপনারা এতবার মহতি জালসা আদায় করলেন, এই কবরে যেতে হলে আমাদের নেক আমলের দরকার আছে না নাই?
আমরা আর ভুল করব না, আর সুদ খাব না, আর অন্যায় করব না, আর জুলুম করব না, আর নির্যাতন করব না। পায়ে ধরে গেলাম, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে এই কবরের চিন্তা অন্তরের মধ্যে রাখেন। যদি প্রত্যেক দিন 20 বার এই কবরের চিন্তা করেন, আল্লাহ তাআলা আপনাকে কবরের আযাব মাফ করে দেবে। সে মানুষটা কোনোদিন অন্যায় করতে পারে না যদি এইটা তার অন্তরের মধ্যে থাকে। এখনই যদি মারা যায়, আমি যে ওর সাথে গালিগালাজ করছি কি হবে, এই ভয় রাখা লাগবে। আল্লাহ যেন আপনাদের অন্তরের মধ্যে এই ভয়টা এনে দেয়, বলেন আমিন। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ইনশাআল্লাহ ভালোই আছেন? আলহামদুলিল্লাহ। অদ্বৈ কুসুমহাটি পূর্বপাড়া ইসলামী জালসা উসালে সব 13ই ফাল্গুন 1430 সাল রোজ সোমবার বাদ আসর হইতে এই কোরআনের মাহফিল শুরু হয়েছে। প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা কোরআন এবং হাদিস থেকে মূল্যবান ওয়াজ ফরমাইয়াছেন। আপনারা সবাই কোরআনের কথা শোনার জন্য এখানে উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ কোরআনের কথা আমার হুজুর সাহেব অত্যন্ত মূল্যবান সহকারে পেশ করছেন। ইনশাআল্লাহ আপনারা সবাই মানার জন্য চেষ্টা করবেন এবং আমল করবেন। এবং এই আজকের জালসা 9তম জালসা প্রতি বছর যেন কুসুমহাটি এই যুব সমাজ প্রতি বছর যেন জালসা এখানে করতে পারে, এর জন্য আমরা ইনশাআল্লাহ সবাই দোয়া করব। এই কবরস্থানের উন্নতির জন্য এখানে আমার ছোট ভাইরা জালসার আয়োজন করছে। পাশেই কবরস্থান, এই কবরস্থানে মনে করেন সবার আত্মীয় স্বজন, আমার ফুবা ফুবু আরো পাড়া প্রতিবেশী যারা কবরস্থ হয়েছে, এই কবরবাসী সকলের কবরের জন্য আল্লাহ তাআলা মাফ করে দেন, এজন্য সবাই বলি আমিন। সকল কবরবাসীকে আল্লাহ যেন জান্নাত নসিব করেন, এই জন্য আপনারা সবাই প্রাণ খুলে দোয়া করবেন। সবাই আমরা কবরে চলে যাব, কেউ পৃথিবীতে কিন্তু আমরা চিরকাল থাকবো না। এই জন্য দুনিয়াতে আমরা যত কাজ করি না কেন আল্লাহর ভয় ভীতি আমাদের কিন্তু থাকতে হবে। আল্লাহর ভয় যদি আমাদের মধ্যে না থাকে তাহলে নিশ্চয়ই আমরা কিন্তু কবরের জমিনে, হাসরে, ফুলসিরাতে, মিজানে সব জায়গায় আমরা কিন্তু ঠেকে যাব। এই জন্য আমরা কোরআন এবং হাদিস নবীর জীবন যাপন করার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। কোরআন হাদিসের বাহিরে আমরা যাব না, কোরআন হাদিসের ব্যাখ্যা অনুযায়ী আমরা চলার চেষ্টা করব। আমাদের জীবনটা যেন কোরআন এবং হাদিসের আলোকে আমরা চলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবীর সুন্নাহ ভিত্তিক এবং কোরআনের আইন অনুযায়ী যেন আল্লাহ আমাদের চলার জন্য তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন। এই আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন, হুজুরের জন্য আমরা দোয়া করব। হুজুর কোরআন এবং হাদিস থেকে যে মূল্যবান তাফসীর পেশ করছেন, আল্লাহ তাআলা তাকে যেন নেক হায়াত দান করেন। সবাই পড়েন আমিন। আর আমার কুসুমহাটির সকল যুবক ভাইদের, বৃদ্ধদের, কচি কাঁচা মাসুম সবার জন্য আমরা ইনশাআল্লাহ দোয়া করব, তারা যেন প্রতি বছর এই কুসুমহাটি মাহফিল, কোরআনের মাহফিল করতে পারে। সবাই পড়েন আমিন। আপনারা সবাই কাতারবদ্ধ হন, কিছুক্ষণের মধ্যেই তাবারক দেওয়া হবে এবং হুজুর ইনশাআল্লাহ দোয়া করবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাইরের লোক আপনারা সবাই ভিতরে চলে আসেন, সারিবদ্ধ হন, কিছুক্ষণের মধ্যে দোয়া হবে এবং তাবারক বিতরণ করা হবে। আচ্ছা, সম্মানিত বাবাজির ভাইরা, একটু কাতার হন, আপনারা একটু কাতার হন, সোজা হয়ে কাতার হন। আমি দোয়া করব, এর ভিতর দিয়েই তাবারকটা হবে, তাবারক শেষ হবে, দোয়াও শেষ হবে ইনশাআল্লাহ।
একটি দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله সন্ধ্যা থেকে পর্যন্ত যে ভাইরা কোরআনের জন্য বসে আছে আল্লাহ এরা কোরআনের পাগল আল্লাহ এরা নবীর পাগল ইসলামের পাগল যদি আরো বলতাম আরো সময় দিত আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে তোমার দরবারে হাত পেতে দিলাম যেখানে আমাদের আসল ঠিকানা আসল বাড়ি যেই বাড়িতে কোন আল্লাহ জানালা নাই দরজা নাই আমরা ভিতরে থাকবো মানুষ হয়ে কথা নাই আল্লাহ ঘর থাকবে বিছানা নাই আলো নাই বাতাস নাই ও আল্লাহ সেই জায়গার উদ্দেশ্য করিয়ে কোরআন হাদিস থেকে আলোচনা হলো ওলামাই দিন যা করেছে আল্লাহ তুমি কবুল করে নাও এর জন্য রক্ত ঘামানো অর্থ দান করেছে আল্লাহ আল্লাহ এর জন্য গ্রামবাসী কিছু আপ্যায়নের ব্যবস্থা করেছে আল্লাহ আল্লাহ এত ত্যাগ করার পরেও কেন তুমি এই দোয়া কবুল করবা না আল্লাহ মেহেরবানি করিয়ে দেই ভাইরা হাত তুলে দিল কার বাবা নাই মা আছে কার মা নাই বাবা আছে এমন মানুষ হাত তুলে দিল বাবাও নাই মাও নাই আল্লাহ এমন মানুষ চলে গেছে দুনিয়ার থেকে যার জন্য দুইখানা হাত উঠে নেই কেউ নাই আল্লাহ আমরা এ পর্যন্ত যা আমল করেছি দরুদ শরীফ পড়েছি কোরআন কালামুল্লাহ শরীফ থেকে কথা বলা হয়েছে হাদিস থেকে বলা হয়েছে সমস্ত আমলগুলো কবুল করে এর সবটুকু সর্বপ্রথম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছে দাও যেই নবী দিনের জন্য দমদম মুবারক শহীদ করলেন তাইফের ময়দানে রক্তাক্ত হলেন উহুদের ময়দানে আল্লাহ দমদম শহীদ হয়ে গেল আল্লাহ মেহেরবানি করে সেই নবীর রওজায় পৌঁছে দাও তাদের সাহাবায়ে কেরামদের রওজায় পৌঁছে দাও দুনিয়ার সৃষ্টি থেকে আজ পর্যন্ত কুল্লু মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত আল্লাহ আপনার যত মাহবুব বান্দা বান্দি শহীদ শহীদান মুতাকাদ্দিমিন মুতাআখিরিন সালফ সালিহিন উম্মাহাতুল মুমিনিন সকলে আরব সওয়াবগুলো পৌঁছে দাও আল্লাহ আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয়স্বজন যারা কবরে আল্লাহ তাদের কবরে সবগুলো পৌঁছাও আল্লাহ আমার মামা জান তার বাবা জান চলে গেছে আল্লাহ আল্লাহ কবরের মধ্যে রয়েছে দাদা দাদি নানা নানি সুজুরি সাজুরির বংশের থেকে যারা কবরে প্রত্যেকের কবরগুলো মাফ করে দাও আল্লাহ এখানে যারা দান করলো প্রত্যেকের দানগুলো কবুল করো আল্লাহ কার বাবা তাকিয়ে আছে কার মা তাকিয়ে আছে কার ভাই তাকিয়ে আছে কার স্ত্রী তাকিয়ে আছে কার স্বামী তাকিয়ে আছে আল্লাহ আমার জন্য দোয়া করছি দোয়ার খাতির আল্লাহ যেন আমাকে মাফ করে দেয় আল্লাহ আমার বাবার বাবা যেন ছাত্র থেকে এসে বলে বেটারে দান করেছিলি দোয়া করেছিলি আল্লাহ কবুল করেছে ভুলে যে না আল্লাহকে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে এই যোগ্যতা সম্পন্ন প্রত্যেকটা ব্যক্তিকে তুমি দান করে দিও আল্লাহ ইয়া আল্লাহ আমি গুনাহগার আমার বাবা নাই আল্লাহ দাদা নাই দাদি নাই ভাই নাই বোন নাই আল্লাহ তাদের তুমি মাফ করে দাও আল্লাহ এখানে কোন মা অসুস্থ তুমি সুস্থতা দান করে দাও কোন ভাই বাবা যে অসুস্থ তুমি সুস্থতা দান করে দাও ইয়া আল্লাহ এই জালসাটি কিয়ামত পর্যন্ত কায়েমে রাখো আল্লাহ সবাইকে সহযোগিতা করার তৌফিক দাও ইয়ার কারণে কাল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হিসেবে কবুল করে নিও আল্লাহ আল্লাহ যুবকদেরকে ইসলামের জন্য কবুল করো আল্লাহ তাদের প্রতি তুমি রহম করে দয়া করো আল্লাহ ইয়া আল্লাহ রাস্তাঘাটে চলাফেরা করি কত মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে যায় কত
সময় কত রাস্তায় কত সময় তারা চলে যায়, কেউ খবর জানে না। আল্লাহ এর হাত থেকে আমাদের সবাইকে তুমি রক্ষা করি আল্লাহ। আল্লাহ এই জালসাকে কবুল করো। সভাপতি, সেক্রেটারি, সদস্যবৃন্দ, আল্লাহ গ্রামবাসী, এলাকাবাসী, ওলামায়ে দ্বীন সবাইকে তুমি মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া জালা আখির কালিমাতিনা ঈদুল মাগফিরাত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা তাবারক পাননি আমাদের সাথে যোগাযোগ করলে তাবারক দিব। আর মা বোনদের ওখানে সুন্দরভাবে তাবারক বন্টন করবেন, সবাই যেন তাবারক পায়। যারা তাবারক পাননি তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, তাবারক দেওয়া হবে ইনশাআল্লাহ। কেউ তাবারক না নিয়ে যাবেন না। আর আমাদের জালসা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই নিজ গুণে ক্ষমা করে থাকে। কারণ হচ্ছে 22 তারিখে আমাদের জালসা ছিল, আবহাওয়া খারাপ ছিল, এই জন্য আমরা জালসাটা করতে পারিনি। রাস্তা অনেক কাদা ছিল। আচ্ছা, আলহামদুলিল্লাহ আবহাওয়া ভালো আছে। আমরা এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ যেন আমাদের এই জালসা কবুল ও মঞ্জুর করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তুমি হাঁটো হুজুরে তুলতেছে নাকি?